হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে পড়ার চেষ্টা করব। দেখো, আমরা অনবরত যদি প্র্যাকটিস করি তাহলে ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো। আমরা ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো আমরা কি করব না, অনবরত আমরা প্র্যাকটিসের মধ্যে রাখবো। সেগুলো বলতে থাকবো, তবে কিন্তু আমরা ইংলিশে নতুন নতুন বাংলা বাক্য সহজে শিখতে পারবো। দেখো, এখানে বাক্যগুলো কি আছে? তারপরেও সে সেখানে যাচ্ছে, তারপরেও সে সেখানে যাচ্ছে, তারপরেও আমরা সেখানে যাই, তারপরেও সে আমাকে কল করে, তারপরে তোমার জানা উচিত। দেখো, এখানে আমরা প্রত্যেকবার একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, তারপরেও। তারপরেও এটা কমন দেখতে পাচ্ছি। এরপরে কি বাক্য আছে? সে সেখানে যাচ্ছে। এই যে তারপরেও, এই যে তারপরেও, এর জন্য আমরা কি করব? ইভেন দেন ব্যবহার করব। ইভেন দেন কি ব্যবহার করব না, ইভেন দেন, তারপরেও। আর এই যে বাক্যটা দেওয়া আছে তারপরে, এই যে তারপরেও এরপরে যে বাক্যটা দেওয়া আছে, এগুলো টেন্স অনুযায়ী, অর্থাৎ বাক্যের যে সিচুয়েশন, টেন্স, সেই সমস্ত অনুযায়ী আমরা একটা সাধারণ বাক্য যেমন তৈরি হয় ঠিক তেমনভাবে গঠন করব, ঠিক তেমনভাবে এখানে তৈরি করবো বাক্যগুলো। দেখো, একটা বাক্য ট্রান্সলেট করি, তারপরে প্রত্যেকটা বাক্য ক্লিয়ার হয়ে যাব। তারপরেও, ইভেন দেন, তারপরেও সে সেখানে যাচ্ছে। এখানে সে সেখানে যাচ্ছে, সে যাচ্ছে, কাজটা কি করছে? কাজটা অনবরত করছে। অর্থাৎ কি, কোনো কাজ যদি কিছু সময় ধরে চলে, যদি বর্তমানে হয় তাহলে আমরা কি করব না, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখব। আর পাস্টে হলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কোনো কাজ কিছু সময় ধরে চলেছিল আর কিছু সময় ধরে চলবে বোঝালে তখন কি হয় না, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা কি করব? হি, সে, হি অথবা সি, যে কোনো একটা ব্যবহার করতে পারি। কেন আমরা জানি? কারণ হিটা পুরুষের ক্ষেত্রে আর সেটা স্ত্রীদের ক্ষেত্রে। তাহলে হি, এই যে যাচ্ছে, অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার মধ্যে যে কোনো একটা আনবো, আর যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, ব্যাস, আর কিছু নেই। আর যদি এক্সট্রা কিছু থাকে সেটা আমরা লাস্টে বসিয়ে দেবো। মেন সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। তাহলে এখানে হি ইজ, গো থেকে কি করব? গোয়িং। সে যাচ্ছে, সে যাচ্ছে মানে যাওয়ার কাজ চলছে কিছু সময় ধরে। কোথায়? সেখানে, দেয়ার। ওকে। তারপরেও আমরা সেখানে যাই, ইভেন দেন। তারপরেও আমরা আমরা সেখানে যাই, উই গো দেয়ার। এটা সাধারণ বাক্য, অর্থাৎ সাধারণ বলতে কি, ইনডেফিনাইট, সিম্পল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে যে ভার্বটা ব্যবহার হলো সেটা V1 প্রেজেন্ট ফর্মে। উই গো দেয়ার, ইভেন দেন, তারপরেও আমরা সেখানে যাই। তারপরেও সে আমাকে কল করে, ইভেন দেন, তারপরেও সে আমাকে কল করে, সে আমাকে কলে। তাহলে এখানে আমরা সি ব্যবহার করে দিই, সেই একই বিষয়ে হি বা সি যে কোনো একটা ব্যবহার করতে পারি। সি কল করে, সে আমাকে কল করে। এটা কিন্তু এই যে এটা সিম্পল বাক্যের মধ্যে যেমন হলো, একইভাবে এটাও করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বটা বসাবো, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে যে ভার্ব বসে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। শি কলস, শি কলস মি, সে আমাকে কল করে, সে কল করে কাকে? আমাকে। তারপরেও তোমার জানা উচিত। তারপরে একইভাবে কি, ইভেন দেন, তোমার জানা উচিত, ইউ। আর উচিত অর্থ আমরা কি জানি? শুড, ইউ শুড, তোমার উচিত, ইউ শুড, ইউ শুড নো। ওকে, তোমার জানা উচিত, ইউ শুড নো, তোমার উচিত জানা। এইভাবে কিন্তু
একদম সহজভাবে আমরা যদি ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, তাহলে কি এই বাক্যগুলো আমরা নিজেরা চেষ্টা করতে পারবো, বলতে পারবো, এই ধরনের বাক্য। আমরা কি করব না, একটা এক্সপ্রেশনে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। নতুন নতুন বাংলা বাক্য আমরা সংগ্রহ করব, করে কি করব না সেগুলো ইংরেজিতে প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে।